এখানে তিনটা জিনিস, মাদক, ইফটিজিং আর কিশোর গ্যাং, তিনটা বিষয়কে নিয়ে তারা নির্ধারণ করেছে। তিনটা বিষয়ই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা পরিচিত আছেন এই শব্দগুলোর সাথে? মাদক আছে এই এলাকায়? হ্যাঁ, মাদক আছে। কি মাদক? এটা কি নাম, কি বলেন তো? ট্যাবলেট আছে, আর কি? গাঞ্জা, আর কি আছে? আছে। ও কারা বিক্রি করে আপনারা চিনেন তাদেরকে? কারা বিক্রি করে চিনেন? কারা খায় তাদেরকে চিনেন? এখানে যারা আছে তাদের কারো পরিবারে আছে মাদক খায়, এরকম কেউ আছে? ইয়াবা, ট্যাবলেট বা গাঁজা, ফেন্সিডিল খায়, এরকম কেউ আছে আপনাদের এইখানে? এই যে 100 পরিবার যারা আছেন, আছে? না থাকলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনারা আল্লাহর রহমতে সভ্য পরিবার। তাহলে আপনাদের আমাদের বক্তব্য না শুনলেও চলবে। যারা অসভ্য পরিবার আমরা তাদের জন্য মূলত আমাদের কথাবার্তা, আমরা যে উপদেশ দেব এগুলো হচ্ছে তাদের জন্যই। তো মজার বিষয় হচ্ছে আপনারা যে 100 জন আছে, এই 100 জনেই আমার শক্তি। কেমন? এই 100 জনই হচ্ছে আমার শক্তি। এই 100 জন যদি দাঁড়ায়, তাহলে 2 জন 3 জন 5 জন যারা অপরাধী, যারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, অথবা ইফটিজিংয়ের সাথে জড়িত, হ্যাঁ, তারা কি থাকতে পারবে? আমার এই ইদিরপুর শিক্ষা ও সংস্কৃতি ফাউন্ডেশন যদি দাঁড়ায়, এখানে অপরাধীরা থাকতে পারবে? পারবে? হ্যাঁ, অপরাধী কয়জন? 2 জন বা 5 জন বা 10 জন। আমি ধরলাম ইদিরপুরে 2 জন বা 5 জন বা 10 জন, কিন্তু আমরা আছি ইনশাআল্লাহ কয়জন? এই 100 জনের সাথে কে আছে? আমিও আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি আছি, বাংলাদেশ পুলিশ আপনাদের সাথে আছে। ভাই যে আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আছি। আপনাদেরকে কাজ করতে হবে একটা। এই কাজটা হচ্ছে আপনাদেরকে যদি দেখেন কোথাও মাদকের অবস্থান দেখতেছেন, আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। আপনারা নিজেরা প্রতিরোধ করবেন। যদি না পারেন, মনে করেন কোনো সমস্যা আছে বা রিস্ক আছে, তাহলে আমাদেরকে তথ্য দিবেন। ইনশাআল্লাহ আমরা এটা প্রতিহত করব। ইফটিজিং মানে স্কুল কলেজের আশেপাশে বা মেয়েদেরকে, ছোট মেয়েদেরকে একটু উত্ত্যক্ত করা, এটাই আমাদের সমাজে সবচেয়ে বেশি। কেমন? ওই বয়স্কদের তেমন একটা করে না, কিন্তু বাচ্চা ছেলেরা, বাচ্চাদের যারা আমরা কিশোর গ্যাং হিসেবে কি করতেছি, সিলেক্ট করতেছি। কিশোর মানে করা এই যে 12 থেকে 18, 20 বছর যে পোলাগুলো আছে, ছেলেগুলা যারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত হয়। এই যে এই 210 জন মিলে কোথাও মারামারি করতে যায়, অথবা বসে আড্ডা দেয়, বাজে আড্ডা দেয়, এদেরকে আমরা কিশোর গ্যাং বলতেছি। আপনাদের ঘরে আছে এরকম ছেলে? আছে? কার ঘরে আছে? হাত তোলেন তো। কারো ঘরে নাই? যাক আলহামদুলিল্লাহ, এটাও তো একটা ভালো দিক। তাহলে আমরা এখানে ধরে নেব, আমরা যে 100 পরিবার আছে এখানে, ঠিক আছে, 100 পরিবারের মধ্যে মাদক সেবী নাই, কিশোর গ্যাংয়ের কোনো সদস্য নাই, বা ইফটিজিং করে এরকম কেউ নাই। এটার শাস্তি সম্পর্কে জানেন? এটা একটু জেনে রাখা উচিত। এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা অপরাধ বাংলাদেশের জন্য। যারা মাদক নিয়ে ধরা খায় আমাদের কাছে, তাদের বিচারে কমপক্ষে 7 বছরের জেল হয়। তো শুধু জেল তো শেষ না, তারা কিন্তু বিদেশ যাইতে পারবে না কোনো দিন। কেন পারবে না? ওই পুলিশ ক্লিয়ারেন্স একটা আছে না, মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পায়। আপনারা আমাদের কাছে আসেন না যে স্যার একটা পুলিশ ক্লিয়ারেন্স দেন, কিন্তু তার বিরুদ্ধে মামলা আছে। মামলা থাকলে পুলিশ ক্লিয়ারেন্স পায় না। সুতরাং কেউ যদি মাদকের মামলা হয়, সুতরাং সে পুলিশ ক্লিয়ারেন্স পাবে না, সরকারি চাকরি পাবে না, সমাজে ভালোভাবে বসবাস করতে পারবে না, কেউ তাকে সম্মান করবে না, ওই পরিবারকে মানুষ ঘৃণার চোখে দেখবে। ঠিক কিনা? তাহলে এটা কি ভালো কাজ? তাহলে আপনারা এটা প্রতিহত করবেন। আচ্ছা, এই যে ইফটিজিংয়ের শাস্তি ভয়াবহ। এটা নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। কেমন? যদি একটা মামলা কেউ খায় ভুলক্রমে, অনেক ছেলেরা আছে আপনাদের করে ইফটিজিং, শুধু খারাপ ছেলেরা করে তাও না, ভালো ছেলেরাও করে। কীভাবে করে? ওই যে একটু প্রেম করে, 13, 14, 15 বছরের মেয়েদের সাথে প্রেম করে। এইগুলো কিন্তু ভালো না, আইনের চোখে এটাও অপরাধ। ঠিক আছে? এই অপরাধে যদি মেয়ের বাবা এসে থানায় অভিযোগ করে, তাহলে ওই ছেলের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আর এই মামলাও যদি খায়, সে যতই ভালো ছাত্র হোক না কেন, সে কি তার জীবনে আর সফলতা পাবেন না। আপনি কষ্ট করে তাকে টাকা পয়সা খরচ করে তাকে পড়ালেখা করাইলেন, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত তার কি জীবনটাই কি হয়ে যাবে। সুতরাং তাকে প্রতিহত করতে হবে। কিশোর গ্যাং সবচাইতে খারাপ জিনিস। কেমন?
কিশোর মানে যারা পড়ালেখা না করে রাস্তায় রাস্তায় ঘুরে। আপনাদের ঘরে আছে এরকম? পড়ালেখা করে না এরকম ছেলে আছে? যারা এরকম ছেলে আছে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করবেন। কোথায় পাঠাবেন? ঢাকা, চিটাগং, বিভিন্ন কাজের সাথে লাগাই দিবেন। কেমন? এলাকায় যদি তাদেরকে খাবার দেন 3 বেলা, তাহলে তারা কি করবে? খাওয়া দাওয়া করে গ্যাং করবে আর মারামারি করবে, আর মামলা টানবেন আপনারা, আপনাদের পরিবার। ঠিক আছে? এটা অত্যন্ত ডেঞ্জারাস। আমরা এটার বিরুদ্ধে এখন কি করছি? জিরো টলারেন্স ঘোষণা করছি। কিশোরগঞ্জ পেলেই কিন্তু মামলা চালান দিয়ে দেব। তো সুতরাং সময় অনেক বেশি হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। আপনারা সবাই সচেতন মানুষ, আপনারা অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে সহায়তা করবেন, আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।